মুসাফির বেসিক্যালি মানে আপনার অফিসিয়ালি শুরু হয়েছে, অফিসিয়ালি বলতে জাস্ট আমি একটা ইউটিউব ফেসবুক পেজ করছি 2021-এ। এরপর থেকে আমি খুঁজতেছিলাম যে এমন কিছু মানুষ যাদের মধ্যে ট্রাভেলিংটা বা এই ভিডিওগ্রাফিটা বা ওয়াইল্ড ফটোগ্রাফি যেটাকে বলা হয়, এটা একটা প্যাশন হিসেবে কাজ করে। আমি অনেকের সাথে কথা বলছি, বাট সবাই আসলে গতানুগতিক যে পন্থা অবলম্বন করে সেই পন্থায়। কিন্তু আমার ইচ্ছাটা হচ্ছে যে এমন প্রত্যন্ত দুর্গম জায়গায় যাওয়া যেখানে মানুষ ইউজুয়ালি যায়ও না বা তাদেরকে নিয়ে কোনো প্রতিবেদনও হয় না, তারা সবসময় একটু পর্দার আড়ালে থাকে। তো এই পর্দার আড়ালে থাকার যে জায়গাগুলা বা হচ্ছে আনটাচ যে জায়গাগুলো বা যে মানুষগুলো, তাদেরকে সাথে কথা বলা, তাদের জীবনযাপনের সাথে আমার নিজের জীবনযাপনকে একটু মিলাই দেখা এবং একটু সময় কাটানো, এই ধরনের একটা টেন্ডেন্সি ছিল বহুত আগে থেকেই। তারপরে হচ্ছে আবার আমি ভেরি মাচ একজন ন্যাচারাল লাভার। সো যেখানে নেচার আছে বা যে জায়গাগুলোতে আপনার প্রচণ্ড পরিমাণে গ্রিনারিজ আছে, সাগর আছে, নদী আছে, এই জায়গাগুলো আমাকে অনেক বেশি টানে, পাহাড় আছে। সো এরপরে আমার এখন বর্তমানে যে টিম, এই টিমের সাথে আমার দেখা হয় বছরখানেক আগে বা আরও কিছু বেশি সময় আগে। কথাবার্তা হইতে হইতে বুঝলাম যে আমাদের টিমের যে মেইন ব্রিজ, যে কান্ডারি, সে হচ্ছেন তুহিন, তানভীর রহমান তুহিন। এই যে মুসাফিরিয়ানা যে জীবনটা, এইটা তুহিনকে অনেক বেশি আকৃষ্ট করে, এটা আমার মনে হয়েছে। তারপরে আমি অফিসিয়ালি তুহিনকে বলি যে তুহিন, আমরা এটা শুরু করতে পারি কিনা। এরপরে আমাদের টিমে আসছে মিরাজ, যিনি আমাদের সাথে এখন আছেন, মেইনলি আমাদের ভিডিওগ্রাফার। এরপরে আরেকজন আছেন শিমুল নামেন, উনি আসতে পারেন নাই, ওনার প্রফেশনাল কিছু ব্যস্ততা ছিলেন যে কারণে আসতে পারেন না। নিশ্চয়ই উনি পরের ট্রিপগুলোতে আমাদের সাথে থাকবেন। একটা সমস্যা হইলে আমাদের টিম কিভাবে আমরা কাজ করি সেইটার একটা বোঝার বিষয় ছিল। ধরেন আমাকে নিয়ে আমার টিমের বেশ বেগ পাইতে হয়েছে, নৌকায় ওঠা নামা, আমার হাতে একটু সমস্যা আছে, সো সেইটাকে আপনার খেয়ালে রাখা, সব কিছু নিয়ে আমার কাছে মানে মনে হয়েছে যে আমি আমার পরিবার নিয়ে ঘুরতেছি। আমার কোনো টেনশন কাজ করে না যে আসলে ওইখানে গেলে এরকম একটা ঝামেলা হলে কি হবে, এই ধরনের টেনশন কাজ করে না। আমার প্রথম দিনের অভিজ্ঞতা আমার এক্সপেকটেশনের চাইতে অনেক বেশি। আমি যেটা চাইছি তা তো পাইছি, বরঞ্চ আমার কাছে যেটা মনে হয়েছে যে আমাদের মধ্যে সম্পর্কটা একটা অন্য লেভেলের স্টেজে চলে গেছে, এইটা আমার এক্সপেকটেশনের মধ্যে ছিল না, বাট সেটা আলহামদুলিল্লাহ খুব সুন্দরভাবে হয়েছে। সো আমি আমার অন্তরস্থল থেকে মুসাফিরের প্রতি জানাই অনেক কৃতজ্ঞতা। টিম মুসাফিরকে আমি আমার ধন্যবাদ জানাই এবং আমার সাথে এই যাত্রায় আসার জন্য এবং নিজেদেরকে একদম ডেডিকেটেড করার জন্য I just want to bow my head to the Musafir team.